আজকে আপনার আমার মধ্যে নামাজ নাই, অথচ আল্লাহর নবী রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি সিজদা দিয়েছেন তিনি বিশ্বনবী রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি সবচাইতে বেশি রুকু করেছেন তিনি হচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি সবচাইতে নামাজ বেশি পড়েছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী কলিজার টুকরা নবী রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে কোনো নামাজ কাজা করেন নাই আমার ভাইরা। আলোচনা বেড়ে যায়। আল্লাহর নবী রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে ফিরছেন, শরীরটা বড়ই ক্লান্ত, দুর্বল হয়ে পড়েছে। তার জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী তুমি একটু বসে পড়ো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিশ্রাম নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলীর সঙ্গে নবীর সম্পর্ক ভালো না খারাপ? ভালো। কেমন ভালো? আর আলী এমন একজন ব্যক্তি পৃথিবীতে কেউ বুদ্ধিমত্তার দিক দিয়ে কথা বলে আলীকে হারিয়েছে এমন কোন রেকর্ড নাই। এমন চালাক, এমন জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলীকে দিয়েছিলেন। আলীকে ঠাট্টা করার জন্য একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাঝখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন সাহাবী যাচ্ছেন। তিনজন সাহাবী, একজন ওমর, মাঝখানে আলী, তারপরে উসমান গনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠাট্টার ছলে বললেন যে আলী শোনো, আমাদের দুইজনের মাঝখানে তোমাকে লানা শব্দের মতো দেখা যায়। লানা মানে লাম জবর লা, নুন আলিফ জবর না, লা না, তার মানে লাম শব্দ, লামটা লম্বা, শেষে আলিফটা লম্বা, মাঝখানে নুন একটু নিচু, তার মানে খাটো, ঠিক কিনা? বললেন এই লানা শব্দের মতো আলী তোমাকে দেখা যায়, লানা শব্দের নুন হচ্ছে তুমি। আলী একটু চিন্তা ভাবনা করলেন যে লানা শব্দের নুন আমি, তার মানে আমাকে একটু উপহাস করা হচ্ছে, ঠাট্টা করা হচ্ছে, আমাকে ছোট করা হচ্ছে। তাহলে আলী সঙ্গে সঙ্গে বলে উঠলেন, শোনো এই লানা শব্দের নুন হচ্ছে যেহেতু আমি, তাহলে শোনো আমি যদি নুন, যদি এই লানা শব্দের মধ্যে যদি নুন না থাকতো তাহলে লা আলিফ জবর লা হয়ে যেত, লা মানে নাই, তার মানে তোমাদের কোনো মূল্যই থাকতো না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত জ্ঞানী সাহাবী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু কি তাই, যখন চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমলে কিন্তু গন্ডগোল শুরু হয়েছিল। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, প্রথম খলিফা আবু বকরের আমলে কোনো ঝামেলা হলো না, গন্ডগোল হলো না, দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে কোনো গন্ডগোল হলো না, তৃতীয় খলিফা উসমানের আমলে কোনো গন্ডগোল হলো না, অথচ আপনি আলী আপনার শাসন আমলে কেন গন্ডগোল হচ্ছে? আলী সেই দিন ডাক দিয়ে বলেছিল, শোনো, প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র পরিচালনা করেছিলেন তাকে সহযোগিতা করেছিলাম আমি আলী, আমি তার পাশে ছিলাম, এই জন্য কোনো গন্ডগোল হয় নাই। দ্বিতীয় খলিফা ওমর যখন রাষ্ট্র পরিচালনা করেছেন তার পাশে ছিলাম আমি আলী, এই জন্য কোনো ঝামেলা হয় নাই। তৃতীয় খলিফা যখন উসমান গনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন তার শাসনামলে তার পাশে ছিলাম আমি আলী, এই জন্য কোনো গন্ডগোল হয় নাই। কিন্তু চতুর্থ খলিফা আমি আলী, আমার মতো যদি আরেকটা আলী আমাকে সাহায্য করত, আমার পাশে থাকতো, আল্লাহর কসম করে বলি কোনো গন্ডগোল হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা হচ্ছে হযরত আলী, এত জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছিলেন।